যখন তোমার বাবা এবং মা বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের কথাবার্তার ব্যালেন্স ঠিক থাকবে না। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, আল্লাহ বলেছেন বৃদ্ধ যখন হয়ে যাবে তখন তোমার বাবার কথা একটু ওলটপালট হয়ে যাবে, এটা তোমাকে সহ্য করতে হবে। বৃদ্ধ মানুষের কথাবার্তার লাইন থাকে না, দেখেন না? রাগ করেন কেন? বৃদ্ধ মানুষ কথা বলেছে, ভুল হতে পারে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতে তিনি বলেছেন পিতা এবং মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য পৌঁছে যায়, পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে সন্তান তারা যেন তাদের পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করে। কখন? ইন্দাকাল কিবার, বার্ধক্য যখন পৌঁছে যাবে মানুষ, তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন যখন মানুষের বয়স হয়, ইন্দাকাল কিবার, বার্ধক্যে পৌঁছে যায়, তখন ওই ব্যক্তির কথাবার্তার লাইন ঠিক থাকে না, তখন একটু উল্টোপাল্টা কথা বলবেই। তোমার বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আর আগের মতো সঠিকভাবে কথা বলতে পারবে না, এটাই চূড়ান্ত। তোমার মায়ের বয়স হয়েছে, এখন তার কথাবার্তা লাইনচ্যুত হবেই, তার জিহ্বা উড়ন একটু হবেই। সুতরাং তুমি তার সাথে উল্টোপাল্টা ব্যবহার করো না। এজন্য আল্লাহ বলেছেন ইন্দাকাল কিবার। ছেলে সন্তান সম্পর্কের পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতাকে এতটাই ভালোবাসেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পাশাপাশি তার কাছাকাছি রাখলেন শুধুমাত্র পিতা এবং মাতাকে আর নবীকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে সেখানে রাসূলুল্লাহর নাম পাওয়া যায়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি ব্যবহার করার পরে মহান রব তিনি তার পৃথিবীতে যত পিতা এবং মাতা রয়েছে তাদের নামটা জুড়ে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার নামটি জুড়ে দিলেন। তিনি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ শোনো, তোমরা তোমাদের আব্বা এবং আম্মার সাথে সৎ ব্যবহার করবা। এই অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক যেমনি ভাবে তিনি বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ঠিক একই সিস্টেমে তিনি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কদা। তোমার রবি অর্ডার করেছে ছেলে সন্তান তারা যেন তাদের আব্বা এবং আম্মার সাথে সৎ ব্যবহার করে। সৎ ব্যবহার মানে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার, মাধুর্য সহকারে তাদের সাথে কথা বলতে হবে। এই অর্ডারটি কার? ছেলে সন্তান সালাত আদায় করে, যাকাত আদায়, হজ করে, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করে না। মানুষ এখন এটাকে মূল্যায়ন করে না, মানুষ এটাকে দাম দেয় না, অ্যাভয়েড করে চলার চেষ্টা এখন করছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই, বলতে যাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো পিতা এবং মাতার সাথে ছেলে সন্তান তারা যেন সুন্দর ভাষায় কথা বলে। সুন্দর ভাষায় কথা বলতে হবে। এই অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুন্দর ভাষায় কথা বলতেই হবে, সুন্দর ভাষায় কথা বলতে বাধ্য। 3 নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার। ইম্মা ইয়াবলুগান্না, ও পৃথিবীর ছেলে সন্তান তোমরা যারা আছো শোনো, ও পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমানের ঘরের যত সন্তান তোমরা রয়েছো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না, যদি তোমার আব্বা এবং আম্মা পৌঁছে যায়, ইনদাকাল কিবার, বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বাবা এখন আর আগের মতো ইনকাম করতে পারে না, বাবার এখন আগের মতো হাঁটতে পারে না, মায়ের এখন আগের মতো রান্না বান্না করতে পারে না, মায়ের মাথার চুল সাদা হয়ে গিয়েছে, বাবার মাথার চুল এখন সাদা হয়ে গিয়েছে। আগে 50 কেজির বস্তা মাথায় টানতো বাবা, এখন আর 5 কেজির বস্তা মাথায় টানতে পারে না। আগে তোমার মা 10 জন 20 জন ব্যক্তির খাদ্য তিনি তৈরি করতে পারতো তাৎক্ষণিক সময়ের মধ্যে। তোমার মা এতটাই মাজুর হয়েছে, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, এখন আর সে রান্না বান্না করতে পারে না। আল্লাহ তাআলা এই অর্ডার তিনি করেছেন পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে সন্তানদেরকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার,
তোমার আব্বা এবং আম্মা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বুড়ো হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়। আসলে অনেকের আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো বাজার করতে পারে না, আগের মতো রাস্তাঘাটে এখন আর চলতে পারে না, আগের মতো মা এখন কথা বলতে পারে না, আগের মতো বাবা এখন আর তোমার নাম ধরে ডাকতে পারে না, কথা বলতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, বলতে কষ্ট হয়, তোমার মায়ের রান্না বান্না করতে কষ্ট হয়। এমন অবস্থা, এমন সিচুয়েশন যদি তোমার সামনে পড়ে, তুমি বেঁচে আছো, তোমার বাবা বুড়া হয়ে গিয়েছে, তোমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, আহাদুহুমা হতে পারে বাবা, আও অথবা কিলাহুমা মা এবং বাবা উভয়ই হতে পারে, এমন হয় না? কখনো কখনো মা বৃদ্ধ হয়ে যায়, কখনো কখনো বাবা বৃদ্ধ হয়ে যায়। আও কিলাহুমা, হুমা অর্থ হচ্ছে বাবা এবং মা দুজনই বৃদ্ধ যদি পৌঁছে যায়। যদি তোমার বাবা এবং মা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বয়স হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, মাথার চুলটা যদি সাদা হয়ে যায়, শরীরের শক্তি যদি কমে যায়, পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে এবং সন্তানদেরকে আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার পিতা এবং মাতার সাথে তোমরা উফ শব্দটি ব্যবহার করো না। আল্লাহু আকবার। বাবা এবং মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দিলেন, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটি ব্যবহার করবে না। উফ শব্দের অর্থ হচ্ছে তোমার বাবা এখন আর বাজার করতে পারে না, বলছে ইব্রাহিম বাজার করে নিয়ে আসো। আপনার হাজারো কাজ থাকার পরেও আপনাকে সেই বাজার করে এনে দিতে হবে আপনার বাবাকে, এই কথা বলা যাবে না, বাবা আমি ব্যস্ত আছি। এই হলো উফ শব্দের ব্যাখ্যা। মা যদি তার মেয়েকে বলে, মা এখন রান্না চড়াও, ভাত রান্না করো, আমার কাপড়টা নিয়ে আসো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মা যদি মেয়েকে অর্ডার করে, মেয়ে কথা বলতে পারবে না, মা একটু পরে দিচ্ছে, কথা বলার কোনো সুযোগ নাই, আছে কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা, বাবার সাথে উফ শব্দ ব্যবহার করবে না। হুমা বহুবচন, তোমার রব বলেছেন বাবার সাথে উফ শব্দ ব্যবহার করতে পারবে না, মায়ের সাথে উফ শব্দ ব্যবহার করতে পারবে না, সময় নিতে পারবে না। অর্ডার করেছে, অর্ডার মান্য করতে হবে। এই অর্ডারটি কার বলেন? মানুষ এই অর্ডারকে কোনো মূল্যই দেয় না। সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, হজ করে, কিন্তু পিতা এবং মাতার খেদমত করে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমল তো বেশ ভালোই করে, বৃদ্ধ বাবা এবং মা ঘরে পড়ে আছে, বারবার ডাকে, এরপরও সেই বুড়া আর বুড়ির ডাকে সাড়া দেয় না, এমন লোক আছে না নাই? মাঝে মাঝে রাগও হয়, বুড়া মরে না কেন, এমনটাও কিন্তু বলে। সমাজের মানুষ এতটাই ছোট হয়ে গিয়েছে, কখনো কখনো এই গত কয়েক মাস আগেও এসেছে একটা ছেলে, বলছে হুজুর আমার বাবা অসুস্থ আছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, একটু জ্বালানি খতম পড়ান লাগে। কি খতম? জ্বালানি খতম। জিজ্ঞেস করলাম কেন? তা বলছে শুনছি হুজুররা নাকি বলছে জ্বালানি খতম বললে হয় মরবে না হয় বাঁচবে, আর এই জ্বালানি খতম হুজুররাই বলে। ও মুসলমান, টনক নড়ে না? কথা আমার বুঝেন? যেই বাবা সারাটি জীবন ছেলে সন্তানের জন্য কষ্ট করলো, বাড়িটা ছেড়ে দিল, জায়গা জমি ছেড়ে দিলে, একদিন কবরের দিকে রওনা হলো, সেই বাবার সন্তান এসেছে জ্বালানি খতম করে বাবাকে মারবে না হয় বাঁচাবে। একটু ঘোরায় একটু চিন্তা করেন। মা অসুস্থ, ভারাক্রান্ত, ক্লান্ত শ্রান্ত অবস্থায় বিছানায় পড়ে আছে, কষ্ট সহ্য হয় না। ছেলে এবার, মেয়ে এবার জ্বালানি খতমের চিন্তা করেছে, জ্বালানি খতম পড়াবে, জ্বালানি খতম পড়লে মা মরবে না হয় বাঁচবে। কি চিন্তা চেতনা! অথচ সেই বাবা এবং মা ওই ছেলে সন্তান যখন অসুস্থ ছিল, প্রাণান্তর প্রচেষ্টা তার ছেলে সন্তানকে রক্ষা করার জন্য চালিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? ওই ছেলে সন্তান যখন কাতরাচ্ছিল জ্বরে, ওই ছেলে সন্তান যখন রোগাক্রান্ত হয়েছিল, ভারাক্রান্ত হয়েছিল, তার বাবা তার বাড়ির ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়ে
ছেলের রোগটাকে ভালো করার জন্য চেষ্টা চালিয়েছিল কিনা বলেন। আর সেই ছেলে সন্তান আজকে এসেছে বাবার নামে জালালি খতম পড়াবে, আর এই খতমগুলা পরেও হুজুররা পয়সাও নেয়, খায়ও, খাওয়াও হারাম, পয়সা নেওয়াও হারাম। জালালি খতমের কোনো অস্তিত্ব পৃথিবীর জমিনে নেই। সমাজ কতটা নিচু হয়ে গেছে, বাবাকে মারার জন্য হুজুরের দরবারে গেছে। হুজুর এবার খতম পরে নিশ্চিত দেয়, কয় যতটা খতম পড়ছি একটাও মিস যায় নাই। কথা বুঝেন? ওই ছেলে সন্তান যখন ছোট ছিল, তার বাবা এবং মা প্রাণান্তর প্রচেষ্টা চালিয়ে তার ছেলের জীবন রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়েছিল, যুদ্ধ চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার সন্তান, জাহান্নামীরা, এই সমস্ত হুজুর যারা জালালি খতম করে এরা জাহান্নামে যাবে। এদেরকে যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে এরাও জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। তোমার বাবা এবং মা যদি 50 বছর বিছানায় পড়ে থাকে, তারপরও তোমার উদ্যোগ নেওয়ার কোনো ক্ষমতা নাই। বলতে হবে, আল্লাহ তুমি আমার বাবাকে বাঁচাও। তোমার মা যদি 50টি বছর অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরও তোমাকে আমাকে বলতে হবে, ও আমার রব, আপনি আমার মাকে সুস্থ করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। সালমান বসা আছে, একদিন এসে কয়, হুজুর আমার মাকে খুব ভালোবাসি। প্রচুর তার মাকে ভালোবাসে, ভালোবাসতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে মায়ের পিছনে, তার মানে মাকে ভালোবাসে। উদাহরণটা এই জন্য দিলাম, আপনারাও তো মাকে ভালোবাসেন। ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বলে, ইব্রাহিম তুমি খেয়েছো কিনা? ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান দেখবে ব্যাগের ভিতরে কি খাদ্য নিয়ে এসেছেন, কি খাদ্য নিয়ে আপনি বাড়িতে ঢুকেছেন, এটা আপনার স্ত্রী ছেলে সন্তান দেখবে। কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞেস করবে, বাবা তুমি খাইছো কিনা? বিশ্বাস যদি না হয় আজকে থেকে পরীক্ষা করবেন। আপনার ছেলে মেয়ে যারা রয়েছে, স্ত্রী রয়েছে, পরিজন রয়েছে, তারা আগে ব্যাগটা দেখবে কি খাবার নিয়ে এসেছেন, কি শাড়ি ক্রয় করে নিয়ে এসেছেন, বাজার থেকে কত হাজার টাকা দামের জিনিস তার জন্য নিয়ে এসেছেন। মা কোনোদিন ছেলে সন্তানকে কথা কোনোদিন বলেনি, বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? কোনোদিন বলেনি। যত বড় নিকৃষ্ট ধরনের মা থাকুক না কেন, কথা কোনোদিন বলেনি, আমার জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ভারতকে যখন পৌঁছে যাবে তাদের সাথে ও শব্দটি ব্যবহার করবে না। তার মানে যখন তোমার বাবা এবং মা বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের কথাবার্তার ব্যালেন্স ঠিক থাকবে না। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, আল্লাহ বলেছেন বৃদ্ধ যখন হয়ে যাবে তখন তোমার বাবার কথা একটু ওলটপালট হয়ে যাবে, এটা তোমাকে সহ্য করতে হবে। বৃদ্ধ মানুষের কথাবার্তার লাইন থাকে না, দেখেন না? রাগ করেন কেন? বৃদ্ধ মানুষ কথা বলেছে, ভুল হতে পারে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতে তিনি বলেছেন, পিতা এবং মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, ভারতকে পৌঁছে যায়, পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে সন্তান তারা যেন তাদের পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করে। তখন ইন্দাকাল কিবার, ভারতকে যখন পৌঁছে যাবে মানুষ, তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন যখন মানুষের বয়স হয়, ইন্দাকাল কিবার ভারতকে পৌঁছে যায়, তখন ওই ব্যক্তির কথাবার্তার লাইন ঠিক থাকে না, তখন একটু উল্টো পাল্টা কথা বলবেই। তোমার বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আর আগের মতো সঠিকভাবে কথা বলতে পারবে না, এটাই চূড়ান্ত। তোমার মায়ের বয়স হয়েছে, এখন তার কথাবার্তা লাইনচ্যুত হবেই, তার জিহ্বা উড়ন একটু হবেই। সুতরাং তুমি তার সাথে উল্টো পাল্টা ব্যবহার করো না। এজন্য আল্লাহ বলেছেন ইন্দাকাল কিবার। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল ছেলে সন্তানের কি কর্তব্য রয়েছে পিতামাতার উপর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তানহারহুমা, পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে সন্তান তারা যেন তাদের আব্বা এবং আম্মাকে ধমক দিয়ে কথা না বলে।
কি নিষেধ করেছেন আল্লাহ তাআলা? ধমক দেওয়া যাবে না, প্রথম উহ শব্দ ব্যবহার করা যাবে না, প্রথম উহ শব্দ ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, বাবাকেও ধমক দেওয়া যাবে না, মাকেও ধমক দেওয়া যাবে না। এই পৃথিবীতে কত ছেলে সন্তান রয়েছে গো, যারা বাপকে ধমক দেয়, তারা মাকে ধমক দেয়, তারা জাহান্নামে যাবে, পৃথিবীর কোনো নবী ঠেকাতে পারবে না। যেই ছেলে সন্তান তার পিতা মাতাকে ধমক দেবে, সে জাহান্নামে যাবে, পৃথিবীর কোনো নবী পয়গম্বর ঠেকাতে পারবে না। কে ঠেকাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা তানহারহুমা, বাবাকে ধমক দেওয়া যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না। বাবা এবং মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন তোমরা কথা বলবে পিতা এবং মাতার সাথে, তখন তোমরা তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ওয়াদা, তাদের সাথে উহ শব্দ ব্যবহার করবে না, পিতা মাতাকে ধমক দিবা না। এরপরে তিনি বলেছেন যখন তাদের সাথে কথা বলবা, ওয়াকুল লাহুমা, বাবা এবং মায়ের সাথে যখন কথা বলবা, কওলান, এমন কথা বলবা, কারীমা, সম্মানজনক কথা বলবা। বলেন আল্লাহু আকবার। তাহলে এই অর্ডারটি কার? আল্লাহ যেভাবে আপনাকে আমাকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন, তিনিও ঠিক একই ভাবে নির্দেশ দিয়েছেন পৃথিবীর সমস্ত ধর্মের, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের পিতা এবং মাতাকে ইসলাম সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি কেউ অস্বীকার করতে পারবে? এটা অস্বীকার করার কোনো সুযোগ বা স্কোপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ধর্মের পিতা এবং মাতাকে এভাবেই করে সম্মান দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন মানবতার কথা বলে, কোরআন প্রত্যেক ধর্মের কথা বলে, কোরআন আর্থিক সচ্ছলতার কথা বলে, কোরআন বৃদ্ধের কথা বলে, কোরআন ছেলে সন্তান পিতা মাতার কথা বলে, কোরআন সমাজের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই, বলতে যাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শেষ করলেন এই বাক্য দিয়ে, সেন্টেন্স দিয়ে, এই ওয়ার্ড দিয়ে। তিনি বলেছেন কোন ছেলে সন্তান যখন তার পিতা এবং মাতার সাথে কথা বলবে, তারা যেন কওলান কারীমা, সম্মানজনক কথা বলে। সম্মান মানে কি? অসম্মান যেন না হয়। বাবা মার সাথে যখন কথা বলবা, তখন বাবা মা যেন কষ্ট না পায়, তোমার বাবা এবং মা যেন তোমার ব্যবহারে কষ্ট না পায়। পৃথিবীতে উত্তম ব্যবহারটি আদায় করবা তোমার বাবা এবং মায়ের উপরে। পারবো ইনশাআল্লাহ? কথা বল, পারবো ইনশাআল্লাহ? অনেক মানুষ বাবা এবং মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাহাজ্জুদ গুজার হলো, হজ 50 লক্ষ কোটি বার করলো, সে জান্নাত পাবে না, কোনোদিন পাবে না, কারণ তার পিতা এবং মাতা তার থেকে কষ্ট হয়েছে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে পৃথিবীর মানুষকে শুনিয়ে দিয়েছেন। চলুন সামনে বাড়াই। মুসলিমের বর্ণনা 6405। আল্লাহর নবী এক বৈঠকে বলেন রগিমা আনফু, ওই ব্যক্তি ধ্বংস হোক। সুম্মা তোবার রগিমা আনফু, দ্বিতীয় বাক্যে আবার একই কথা আল্লাহ নবী বলছেন। তিনি বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির লানত প্রাপ্ত হোক, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব প্রাপ্ত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বঞ্চিত হোক, ওই ব্যক্তি বেইজ্জতি হোক। কোন সে ব্যক্তি? 3 নম্বর বাক্যে আল্লাহ নবী আবারও একই কথা বলছেন। সুম্মা রাগিমা আনফু, তিনি আবার একই কথা বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অকল্যাণ প্রাপ্ত হোক, ওই ব্যক্তি আযাব প্রাপ্ত হোক, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত হোক, ওই ব্যক্তি জাহান্নামী হোক, ওই ব্যক্তি জাহান্নামী হোক। এই কথা আল্লাহ নবী 3 বার বলেছেন। কয়বার? কথা বলেন কয়বার? লানত প্রাপ্ত, অসম্মান হবেই হবে, বেইজ্জতি হবেই হবে, আল্লাহ তাআলার গজব তার প্রতি আসবেই আসবে। তার প্রতি, ওই ব্যক্তির প্রতি। কথা কয়বার বললেন? 3 বার। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা উপস্থিত ছিলেন, তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি যে ওই ব্যক্তি সম্পর্কে লানত প্রাপ্ত করলেন, ওই ব্যক্তি কে? আল্লাহর নবী, আপনি যে ব্যক্তির কথা বললেন সেই ব্যক্তি কে? এত নিকৃষ্ট, এত খারাপ,
এত লানতপ্রাপ্ত জাহান্নামী এই ব্যক্তিকে কার কথা আপনি বলছেন একটু ব্যাখ্যা করে বলেন। এ কথা সাহাবীরা আল্লাহর নবীর কাছে আরজি জানালেন। আল্লাহর নবী জবাব দিলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। আল্লাহর নবী উত্তর দিলেন, তিনি বললেন, পৃথিবীতে সমস্ত ধর্মের ছেলে সন্তান তাদেরকে, পৃথিবীতে সমস্ত ধর্মের ছেলে সন্তানদেরকে এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা তাদের পিতা এবং মাতা বৃদ্ধ পেল, যারা তাদের পিতা এবং মাতাকে বৃদ্ধ পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, দুনিয়াতে বেঁচে থাকাকালীন তারা জান্নাতে প্রবেশ করতে পারো না, তারা জাহান্নামে যাবে। যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের খেদমত করে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না সে ব্যক্তি জাহান্নামে যাবে। পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ছেলে এবং সন্তানদেরকে মহান প্রতিপালক এর পক্ষ থেকে কথাই বলা হয়েছে। মুহাম্মদ বলেছেন, তারা যদি তাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তারা যদি তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে না পারে, জান্নাতে যেতে পারলো না, সে ব্যক্তির প্রতি লানত, সে ব্যক্তির প্রতি গজব, সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, সে ব্যক্তি লানতপ্রাপ্ত। কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে ব্যক্তির পিতা এবং মাতা দুনিয়াতে আছে কিন্তু খেদমত করে জান্নাত অর্জন করতে পারেনি। বলেন তো পিতা মাতা কার বেঁচে আছে? কথা মনে হয় বোঝেননি। বলেন তো পিতা মাতা কার বেঁচে আছে? এই পিতা মাতা বেঁচে আছে, ছেলে সন্তান খেদমত করে জান্নাতে যেতে পারেনি, লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে যেতে পারেনি। তার মানে পিতা মাতার খেদমত করলে জান্নাতে যাওয়া যায়, পিতা মাতার খেদমত করলে জান্নাতে যাওয়া যায়, পিতা মাতার খেদমত ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে, এই কথাই চূড়ান্ত। পিতা মাতার খেদমত যদি কেউ ছেড়ে দেয় সে জাহান্নামে যাবে, এই কথাই চূড়ান্ত। পিতা মাতার কোন ব্যক্তি যদি খেদমত করে সে জান্নাতে যাবে। তাহলে হুজুর পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ কি যাবে? না, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ যাবে না। তবে আলোচনা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের জন্য জান্নাতে যেতে হলে শর্ত হচ্ছে তাকে কালিমা পড়তে হবে, ঈমান আনায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে এই কালিমা, এই সেন্টেন্স তাকে পড়তেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কেউ না পড়লে সে জান্নাতে যেতে পারবে না। তবে পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে সন্তানদেরকে অর্ডার, তারা তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তারা তাদের পিতা মাতার খেদমত করতে বাধ্য, তারা তাদের পিতা মাতার প্রয়োজন সাধ্য অনুযায়ী মিটাবে, এটা আল্লাহর ওয়াদা। তাহলে পিতামাতার খেদমত করবো কিনা? পিতামাতার সাথে সৎ ব্যবহার করবো কিনা? পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে চাই না আমরা? আল্লাহ তাআলা যেন কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। বলেন আল্লাহু আকবার। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। তাকবীর ধ্বনি দিয়ে একটু। পিতামাতার এত সম্মান কেন? পিতামাতার খেদমত করলে মানুষ জান্নাতে যাবে কেন? এ সম্পর্কে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আবার তিনি বলছেন, আল্লাহু আকবার। আওয়াসাইনাল ইনসান, হে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ, তোমরা যারা রয়েছো ছেলে এবং সন্তান, তোমাদেরকে তোমার রব যিনি তোমার বডি স্ট্রাকচার বানিয়েছে, তোমাকে তোমার রব এই অর্ডার করেছেন। আওয়াসাইনাল ইনসান, ইনসান মানে সব ধর্মের মানুষ। এখানে মুসলিম শব্দটি ব্যবহার করা হয়নি, এখানে কোনো জাতি ধর্ম বর্ণকে ব্যবহার করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াসাইনাল ইনসান,
ইনসান মানে সারা পৃথিবীর সমস্ত মানুষ। বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বিওয়ালিদাইহি, তারা যেন তাদের আব্বা এবং আম্মার সাথে সৎ ব্যবহার করে। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে তিনি বলছেন সারা পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে সন্তানদেরকে তোমরা তোমাদের আব্বা এবং আম্মার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো। আল্লাহু আকবার। যদি পৃথিবীর মানুষ প্রশ্ন করে কেন তাদের সাথে সুন্দর ভাষায় ব্যবহার করব, তাদের সাথে ভালো ভালো ব্যবহার করব, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবো, কেউ যদি প্রশ্ন করে, এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরবর্তী সেন্টেন্সে দিয়েছেন। তিনি বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমার বাবা এবং মায়ের সাথে উত্তম ব্যবহার এই জন্য করবা। হামালাতুহু, তোমার মা তোমাকে পেটে রেখেছে। বলেন আল্লাহু আকবার। হামালাতুহু, হু মানে তোমাকে, তোমাকে তোমার মা পেটে রেখেছে, গর্ভে ধারণ করেছে, ওয়াহনান কষ্ট করে, আলা ওয়াহন কষ্টের উপরে আরো কষ্ট যন্ত্রণা ভোগ করে তোমাকে পেটে রেখেছে। বলেন আল্লাহু আকবার। এক হামালাতহু, তোমার মা তোমাকে পেটে রেখেছে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 9 মাস, 10 মাস, 10.5 মাস, 8 মাস প্লাস নির্দিষ্ট সময় কেউ বলতে পারবে না। পৃথিবী মানুষ শোনো, তোমরা তোমাদের আব্বা এবং আম্মার সাথে উত্তম ব্যবহার এজন্য করবা। হামালাতহু, তোমার মা তোমাকে পেটে রেখেছে। এই পেটে রাখতে গিয়ে প্রচুর কষ্ট করেছে তোমার মা। শুধু কি কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়েছেন। তিনি বলছেন ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের উপরে কষ্ট যন্ত্রণা সহ্য করেছে তোমার মা। সেজন্য তোমার রব তোমাকে ওয়াদা করেছে তাদের সাথে উত্তম ভাষায় কথা বলতেই হবে, বলতে বাধ্য। বলেন তো, পিতা এবং মাতার সাথে উত্তম ভাষায় কথা বলতে হবে কেন? কথা বলছেন না কেন? পিতা এবং মাতার সাথে পৃথিবীর সমস্ত ধর্মের ছেলে সন্তান উত্তম ভাষায় কথা বলবে কেন? আমার মা আমাকে পেটে ধারণ করেছে, আর এই রাখতে গিয়ে তার কষ্ট হয়েছে। শুধু কি কষ্ট না, কষ্টের উপরে কষ্ট। প্রথম আল্লাহ কষ্ট শব্দ ব্যবহার করেছেন, এরপরে তিনি বুঝাতে যাচ্ছেন তোমার বাবা প্রচুর কষ্ট করেছেন। তার মানে মা যদি তার ছেলেকে এভাবে বুঝায় তোমার বাবা 100 টাকা খুব কষ্ট করে ইনকাম করেছে, এ কথা বলে চুপ থাকেনি, মা আবার ছেলেকে কথাই বলছে তোমার বাবা কিন্তু অনেক কষ্টের পরে খুব কষ্ট করে টাকাটা ইনকাম করেছে। তার মানে মা বোঝাতে চাচ্ছে ছেলেকে তোমার বাবা কিন্তু প্রচুর কষ্ট করে টাকাটা রোজগার করেছে। তাহলে মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, পেটে ধারণ করেছে, পেটে রেখেছে আমাদের। যখন আমাদের নাম ছিল না, নিশানা ছিল না, আমাদের কোনো বংশীয় পরিচয় ছিল না, আমাদের কোনো ধন সম্পদ ছিল না, ব্যক্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল না, মর্যাদা ছিল না, সবকিছু দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বাবার সাথে উত্তম ভাষায় কথা বলতে হবে, এজন্য মায়ের সাথে কথা বলতে হবে। এরপরে পৃথিবীর মানুষ যদি আবার কোশ্চেন করে তাহলে তাদেরকে এত সম্মান কেন দেওয়া লাগবে, তাদেরকে এত সম্মান কেন দিতে হবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন অফিসালুহু ফি আবাইন। আল্লাহু আকবার। তোমার মা তোমাকে 2 বছর দুধ খাইয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? আমাইন 2 বছর। কয় বছর? অফিসালুহু, তোমার মা তোমাকে দুধ খাইয়েছেন 2 বছর। 2 বছর দুধ খাওয়ানোর পরে দুধটা ছাড়ানোর চেষ্টা করেছে। বলেন আল্লাহু আকবার। ছোট মানুষ ওই অবস্থায় কি মুখে গোশত দেওয়া যাবে? শক্ত কোনো খাবার দেওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুস্বাদু,
খুব সুস্বাদু একেবারে ক্লিন খাদ্য মায়ের স্তনে দিয়ে দিয়েছেন। তার মা তার ছেলে এবং মেয়েকে, ছেলে সন্তানদেরকে দুধ খাইয়েছে কয় বছর? 2 বছর তোমার মা তোমাকে দুধ খাইয়েছে। এজন্য তোমার মায়ের সাথে উত্তম ভাষায় কথা বলবা। উত্তম ভাষায় কথা বলতে হবে কেন? আমরা আমার মায়ের দুধ খেয়েছি কয় বছর? 2 বছর খেয়েছি। এজন্য তাদের সম্মান, এজন্য তাদের ইজ্জত, এজন্য তাদেরকে ওর শব্দ ব্যবহার করা যাবে না। এজন্য তাদের সাথে উত্তম ভাষায় কথা বলতে হবে। এজন্য পিতা এবং মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ধমক দিয়ে ছেলে সন্তান কথা বললে সে হারাম কাজ করেছে। ধমক দিয়ে চোখ রাঙিয়ে কথা যদি কেউ বলে তাহলে সে হারাম কাজ করেছে। তাকে তওবা করতে হবে, কারণ সে শিরক করেছে, কোরআনের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। কোন ছেলে সন্তান যদি তার পিতামাতাকে ধমক দিয়ে থাকে সে শিরক করেছে। কোন ছেলে সন্তান যদি তার পিতামাতাকে অমর্যাদা করে থাকে তাহলে সে শিরক করেছে। কোন ছেলে সন্তান যদি তার পিতামাতাকে খাদ্য না দিয়ে থাকে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে থাকে, তাহলে সে বেয়াদবি করেছে, সে শিরক করেছে, সে শিরকে আকবার করেছে। তাকে তওবা করতে হবে, মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, তওবা নসিবে না হয়, এমন অবস্থায় যদি ব্যক্তি মারা যাবে, ছেলে সন্তান সে জাহান্নামে যাবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তাহলে মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও আমার গোলাম, তোমাকে তোমার মায়ের পেটে রেখেছি, 2 বছর দুগ্ধ পান করিয়েছি, তোমাকে চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, বডি দিয়েছি, স্ট্রাকচার দিয়েছি, সবকিছু আমি তোমাকে দিয়েছি গোলাম। আনিশকুরলি, সুতরাং তুমি আমার শুকরিয়া আদায় করবা। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আমার রব তুমি আমার মায়ের পেটে, যেখানে কোনো জাত নেই, যেখানে কোনো জীবাণু নেই, যেখানে এফেক্ট করার কোনো পৃথিবীর কোনো যন্ত্র নেই, পৃথিবীর কেউ এই মায়ের পেটের ভিতরে আক্রমণ করতে পারে না, এমন একটা রিজার্ভেশন, এখানে কেউ কিছু করতে পারবে না। ও রব, তুমি আমার চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, আমার বডিটাকে তৈরি করে দিয়েছো। আনিশকুরলি, আল্লাহ বলেছেন মুতাকাল্লিম তিনি তোমার রব, তার শুকরিয়া করো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া এজন্য আদায় করতে হবে, তিনি আমাকে সুন্দর করে বানিয়েছেন, তিনি আমাকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ইচ্ছা করলে আমার একটা হাত নষ্ট করে দিতে পারতেন, তোমার রব একটা চোখ কানা করে দিতে পারতেন, তোমার রব তোমার একটা পাকে দিবালঙ্গ করে দিতে পারতেন, তোমার রব তোমাকে থোঁতা বানিয়ে দিতে পারতেন, তোমার রব তোমাকে ভোঁতাও বানিয়ে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তোমার রব এগুলি পারতেন, তোমাকে যে সুন্দর করে বানিয়েছেন। আনিশকুরলি, তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে কিভাবে? বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আবার বলছেন ওয়ালিদাইয়া, তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহর শুকরিয়া না, আল্লাহর শুকরিয়া আদায় করবা, তোমার পিতামাতারও শুকরিয়া। দেখেন ওয়ালিদাইয়া, তার মানে বাবারও করতে হবে, মায়েরও করতে হবে। তার মানে বাবা তোমাকে কষ্ট করে টাকার পয়সা আয় রোজগার করে তোমাকে খাইয়েছে, এজন্য বাবার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। আর তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, এজন্য তার শুকরিয়া আদায় করবা। এজন্য তোমার রব তিনি বলেছেন ওয়ালিদাইয়া, তিনি বহুবচন শব্দটি ব্যবহার করেছেন। তিনি একক মাকে আনলেন না, তিনি একক বাবাকে আনলেন না। বাবা এবং মা দুজনের অবদান আছে। মায়ের 3, বাবার 1। মায়ের কত? বলেন মায়ের কত? 3, বাবার 1। অনেক সম্মান দিয়েছেন তাদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইলাইয়াল মাসির, তোমার রব তোমাকে এই কথাও বলছেন, তোমাকে আবার ফিরে আসতে হবে তোমার রবের দিকে। প্রথম কে বানালেন? তোমার রব। আর ফিরে যেতে হবে কার কাছে? ইলাইয়াল মাসির, সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? স্রষ্টার কাছে, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, যিনি সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে বানিয়েছেন, যিনি হচ্ছেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেন পিতামাতার খেদমত করতে হবে। চলুন সামনে বাড়াই। ইবনে মাজাহ বর্ণনা,
2782 আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের দরবারে আসলেন। এক ব্যক্তি রাসূলের দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসেই বলছেন হে আল্লাহর নবী, ইন্নী জিতু, আমি চাই, উরিদু আল জিহাদ মা'আক, আমি বাড়ি থেকে এসেছি আপনার দরবারে, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই আপনার সাথে। আল্লাহু আকবার। জিহাদে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে এসেছে কার কাছে? রাসূলুল্লাহর কাছে। মাকে আপনার সাথে সংগ্রাম করতে চাই, কালিমার পতাকা উড্ডীন করার জন্য সংগ্রাম চালাতে চাই, লড়াই চালাতে চাই, যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই, সংগ্রাম করতে চাই। আল্লাহু আকবার। এসেই বলছেন আমি বাড়ি থেকে এসেছি সংগ্রাম করার জন্য, যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। মা কা, আমি একা না, আপনার সঙ্গে, রাসূলের সঙ্গে যুদ্ধ করবেন, জিহাদ করবেন, সংগ্রাম করবেন। আবতাগি ওয়াজহ আল্লাহ, আমার উদ্দেশ্য দুইটা। কয়টা? ওই লোকের উদ্দেশ্য ছিল কয়টা? আবতাগি ওয়াজহ আল্লাহ, আমি এসেছি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এক, আবতাগি ওয়াজহ আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমি মানুষকে দেখানোর জন্য জিহাদে অংশগ্রহণ করতে আসি নাই, আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এসেছি। ওয়াদারুল আখির, দুই নম্বরে আখিরাতের দিন, আমি জান্নাত পেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়টি হলো? এক, আমি আপনাকে খুশি করতে চাই, আমার রবকে আমি খুশি করতে চাই। আর বিচারের দিন বিচারের মালিক যদি বলে যাও গোলাম তুমি জান্নাতি মেহমান, আমি এটা চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক, জান্নাত চাই। দুই, আল্লাহর সন্তুষ্টি চাই। এজন্যই এসেছি জিহাদে অংশগ্রহণ করার জন্য। ওয়ালাকাদ আতাইতু ওয়া ইন্না ওয়ালিদাইয়া লা ইয়াবকিয়ান, তবে রাসূল আমি আমার মা এবং বাবাকে একটু কাঁদিয়ে এসেছি। ওয়ালাকাদ আতাইতু, আমি যে এসেছি, ওয়া ইন্না ওয়ালিদাইয়া লা ইয়াবকিয়ান, বহু বছর, তার মানে আমার বাবা এবং মা জীবিত আছে, বাবা এবং মাকে একটু কাঁদিয়ে এসেছি। তার মানে হাদিস প্রমাণ করে তার বাবা এবং মা মনে একটু কষ্ট পেয়েছেন, এতটুকু বলা যায়। যেহেতু কাঁদিয়ে এসেছে, কাঁদে কখন মানুষ? যখন কষ্ট হয়। কাঁদে কখন মানুষ? যখন কষ্ট হয়। আমি আমার বাবা এবং মাকে একটু কাঁদিয়ে এসেছি। আল্লাহর নবী তার কথা শোনার পরে তিনি বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজি ইলাইহিমা, যাও বাড়িতে ফিরে যাও। বলেন আল্লাহু আকবার। যেই শুনছে বাবা এবং মাকে কাঁদিয়ে এসেছে, আল্লাহর নবী তিনি বলেছেন ফারজি ইলাইহিমা, যাও। কোথায়? বাবার কাছে ফিরে যাও, মায়ের কাছে ফিরে যাও। আর কোনো কথা নাই, বাবার কাছে ফিরে যাও, মায়ের কাছে ফিরে যাও। বলেন আল্লাহু আকবার। ফাদহিকহুমা কামা আবকাইতুহুমা, বলেন আল্লাহু আকবার। ফাদহিকহুমা ফাবকাইতুহুমা, যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো, ফিরে গিয়ে তাদেরকে সেভাবে হাসিয়ে এসো। বলেন আল্লাহু আকবার। বলেন তো রাসূল কি বলেছেন? ঠিক যেভাবে তাদেরকে যতটা কাঁদিয়ে এসেছো, ফিরে গিয়ে ঠিক ততটা তাদেরকে সন্তুষ্ট করে তাদেরকে হাসিয়ে এসো। যতটা কাঁদিয়ে এসেছো ততটা হাসাতে হবে, কম হাসালে হবে না। তার মানে পিতামাতাকে সন্তুষ্ট করে তারপরে রাসূলুল্লাহর দরবারে জিহাদে অংশগ্রহণ করতে হবে, এটা মুহাম্মাদের আদেশ। আল্লাহু আকবার। দেখেন বিশ্ব নেতা পিতা এবং মাতাকে কত সম্মান দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে এত বড় একটি সংগ্রাম, এত বড় একটি ইবাদত, এই ইবাদতে অংশগ্রহণ করার জন্য আসলেন। আর রাসূল বললেন তাদেরকে যতটা কাঁদিয়ে এসেছো ততটা তাদেরকে সন্তুষ্ট করে তাদেরকে হাসিয়ে এসো। হাসায় কখন মানুষ? যখন আনন্দ হয়, ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পিতামাতার সম্মান রাসূল এভাবেই দিয়েছেন, পিতামাতার সম্মান রাসূল এভাবেই দিয়েছেন।